আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। 1971 সালে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? প্রিয় দর্শক, আমরা আওয়ামী লীগ সরকার এর ক্ষমতায় আসলে দেখি, কিংবা আওয়ামী লীগ এর পক্ষ থেকে যে দাবিটি করা হয়, স্বাধীনতার স্থপতি এবং স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার বিএনপির পক্ষ থেকেও দাবি করা হয় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুটি আমরা অনেক আগে থেকেই শুনে আসছি, এখনো পর্যন্ত শুনছি, ভবিষ্যতেও শুনব। এবার আমরা যেই ব্যতিক্রম বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, গতকাল জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে, জামাত ইসলামী সঙ্গে ইতিমধ্যে আপনারা জানেন মুক্তিযোদ্ধা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান, সাবেক যোগাযোগ মন্ত্রী, যদিও তিনি তৎকালীন সময় বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা ছিলেন, ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তিনি নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, সেই বক্তব্যটি কতটুকু সত্য? যদি আমরা স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন বক্তব্যে তিনি যে দাবিটি করেছিলেন, তিনি নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ধরনের বিভিন্ন টক শো, বিভিন্ন জায়গায় তিনি এই কথা বলতেন। প্রিয় দর্শক, জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান কি বক্তব্য দিয়েছেন সেটি আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। দৈনিক যুগান্তর থেকে আমি এই নিউজটি পড়ছি। আমি তারপর আপনাদেরকে ভিডিও ক্লিপটি আপনাদের এখানে যুক্ত করছি, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে 71 সালের স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগেই চিৎকার দিয়ে বলেছিলেন, ইউ রিভল্ট।